আমাদের মেডিকেল কলেজে একটি দুর্ঘটনাই ঘটেছে, যে সেটা হলো যে আমাদের এখানে ডিপ্লোমা ইন ফরেনসিক মেডিসিনে অধ্যয়নরত একজন স্টুডেন্ট, যিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটিতে কর্মরত চিকিৎসক, নিউরোসার্জারি বিভাগ। উনি পোস্ট গ্রাজুয়েশন কোর্সে এখানে আমাদের কোর্স কমপ্লিট করে মানে পরীক্ষা ফাইনাল পার্ট পরীক্ষা কয়েকবার থেকে দিচ্ছেন। পরীক্ষা এটা বিএসএমইউ কর্তৃক নিয়ন্ত্রিত পরীক্ষা, রিটেন পরীক্ষা দেওয়ার জন্য উনি এসেছিলেন এখানে। তো আমাদের যে পোস্ট গ্রাজুয়েশন ডরমেটরি রয়েছে, এই ডরমেটরির 6F রুমে উনি ছিলেন। ওটা তার জন্য অ্যাসাইন রুম। পোস্ট গ্রাজুয়েশন যারা স্টুডেন্ট, সিনিয়র চিকিৎসক যারা পড়াশোনা করেন, পোস্ট গ্রাজুয়েশন করেন, তাদের জন্য আমাদের একটা অ্যাসাইন ডরমেটরি রয়েছে। এই ডরমেটরির 6F রুমে উনি থাকতেন। তো আজকে সকালে যখন রুম বন্ধ অবস্থায় আমাদের ওখানে যে কর্মচারী রয়েছেন, উনি জিনিসটা জানতে পারেন যে রুমটা বন্ধ ভিতরের দিক থেকে, তখন তিনি কলেজ প্রশাসনকে জানান এবং কলেজ প্রশাসন সবাই মিলে, আমরা পুলিশ এবং এনএসআই, ডিজিএফআই, আমাদের যারা সংশ্লিষ্ট সবাই এবং আমাদের জেলা প্রশাসনকেও আমরা জানিয়েছি। সবার উপস্থিতিতে, বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আমরা রুমটা ভেঙে ওনার ডেড বডি আমরা দেখতে পাই। এবং যেটা হলো যে ওই দরজার নিচ দিয়ে রক্ত এবং বেশ দুর্গন্ধ বেরোচ্ছিল রুম থেকে। তো আমরা পরবর্তীতে যা প্রয়োজনীয় আইনসঙ্গতভাবে যা প্রয়োজনীয় সেই ব্যবস্থা গ্রহণ করেছি। এখানে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট উনি এসছেন এবং পুলিশ প্রশাসন, এনএসআই, ডিজিএফআই এবং আপনারা সবাই আছেন। আমরা এরপরে যে আইনগতভাবে যা করণীয়, যে আমরা সুরথাল করার জন্য আমরা বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেটকে লিখেছি। আমরা আমাদের বিএসএমইউর কন্ট্রোলার এক্সামিনেশন যে কন্ট্রোলার, তাকে জানিয়েছি। আমি ডিজি স্বাস্থ্য শিক্ষা ডিজি স্যারকে জানিয়েছি এবং সংশ্লিষ্ট সবাই এটা অবগত আছেন। এইটা আসলে বলা এখনো মুশকিল। এটা আসলে সুরতাল রিপোর্ট এবং পরবর্তীতে পোস্টমর্টম হলে হয়তো আমরা এক্সাক্ট বিষয়টা বলতে পারবো। এই বিষয়টা এখনো আসলে নিশ্চিত করে বলা মুশকিল। সার্কামস্টান্সিয়াল এভিডেন্স কিন্তু দেখে ওইভাবে বলা যাচ্ছে না যে আসলে এটা কি, মৃত্যুটা কি কিসের কারণে হয়েছে। তবে আমি এইটুকু বলবো যে উনি একটু ওনার ওভারওয়েট ছিল। উনি মানে বেশ ওবেস একজন মানুষ এবং তিনি বয়সও 50+। আমি যতদূর জানতে পারলাম যে ওনার ডায়াবেটিস রয়েছে, ওনার ক্রনিক লিভার ডিজিজও রয়েছে এবং ওজনও অনেক বেশি। এইটুকু শুধু জানি। যে আজকে সকালে 11টা নাগাদ আমরা সংবাদ পাই যে রংপুর মেডিকেল কলেজের একজন স্টুডেন্ট, ইনি আসলে মেডিকেল কলেজের স্টুডেন্ট বলতে উনি ডিপ্লোমা ইন ফরেনসিক মেডিসিনের পরীক্ষা দিতে আসছেন এবং ইনি একজন ডক্টর, বঙ্গবন্ধু শেখ মুজিবুর মেডিকেল কলেজে ইনি কর্মরত আছেন। তো আমাদের কাছে সকালে খবর আসলো যে রুমের ভিতরে উনি আছেন, কোনো সাড়া শব্দ দিচ্ছেন না এবং আমরা কিছু রক্ত দেখা যায় দরজার নিচ দিয়ে বের হয়েছে। পরবর্তীতে আমরা এখানে এসে দরজা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উপস্থিতিতে দরজা ভেঙে ভিতরে তার ডক্টর আখতারুজ্জামান, ওনার লাশ পাওয়া যায়। এখন এই বিষয়ে আসলে মৃত্যুর কারণটি আমরা এই মুহূর্তে কিছু বলতে পারবো না। এটি ময়নাতদন্ত শেষে এটি বিশেষজ্ঞ মতামতের ভিত্তিতে আমরা এ বিষয়ে বলা যাবে আর কি। এর আগে আমাদের পক্ষে এখনই মৃত্যুর কারণ সম্বন্ধে কিছু বলা সম্ভব নয়। না, ধারণার বিষয়টা তো ভিন্ন। আমি তো ধারণা করব না, কারণ এটাতে আমি এক্সপার্ট না। আমরা এক্সপার্ট যে অপিনিয়ন দিবে তারপরে আমি বলবো। এখানে ধারণা করার কোনো সুযোগ নেই।